ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন কোন জায়গায় নরম হলে নিজের ক্ষতি হয়। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখার জন্য অনুরোধ রইল। মানুষের চরিত্রের অন্যতম সুন্দর গুণ হলো নর্মতা ও হৃদয়বান হওয়া। আমরা ছোটবেলা থেকেই শিখি ভালো মানুষ হতে হলে মিষ্টি কথা বলতে হয়, কষ্ট দিলে ক্ষমা করতে হয়, আর অন্যের ভুল বুঝে নিতে হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবন কঠিন বাস্তবতা আমাদের শেখায় সব জায়গায় নরম হলে চলে না, কিছু জায়গায় নরম হলে নিজেরই ক্ষতি হয়। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন জায়গায় নরম হবেন না, যেখানে অতিরিক্ত নরম হলে মনের পরিচয় দেওয়া মানেই নিজের অস্তিত্বকে দুর্বল করে ফেলা। নাম্বার 1, যখন মানুষ বারবার আপনার সহানুভূতির সুযোগ নেয়। আপনি হয়তো একজন সহানুভূতিশীল মানুষ, যার চোখে অন্যের কষ্ট দেখলে পানি আসে, যার মন কেঁদে ওঠে কেউ বিপদে পড়লে। কিন্তু কিছু মানুষ আছে যারা আপনার এই গুণগুলোকে দুর্বলতা মনে করে। তারা বারবার দুঃখের গল্প শোনাবে, সাহায্য চাইবে, তারপর আবার আপনাকে শুধু ব্যবহার করবে নিজের প্রয়োজনে। আপনি যদি প্রতিবার ভালো মানুষ হতে গিয়ে সাহায্য করতে থাকেন, এক সময় বুঝবেন তারা আপনাকে ব্যবহার করছে। সহানুভূতি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সেটা সীমিত ও বিবেচিত হওয়া উচিত। নাম্বার 2, যখন আপনি অন্যের অপমান সহ্য করেন শান্তির জন্য। অনেক সময় পরিবার এবং কর্মস্থলে এমন পরিস্থিতি আসে যেখানে আপনাকে অপমান করা হয়, কিন্তু আপনি মুখ খোলেন না। আপনি মনে করেন ঝগড়া না করাই ভালো, এতে শান্তি বজায় থাকে। আপনি নরম থাকেন, চুপ থাকেন, কিন্তু যে অপমান করে সে চুপ থাকে না, দুর্বল ভাবে আপনাকে। আপনি একবার চুপ থাকলে সে আবার আপনাকে অপমান করবে। এভাবে একসময় আপনি নিজের আত্মসম্মান হারাবেন। শান্তি চাওয়া ভালো, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে শান্তি চাওয়া ভালো নয়। না বলা একটা গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা। কেউ টাকা চাইলে, কেউ সময় চাইলে, কেউ অসম্ভব আবদার করলে আপনি যদি বারবার হ্যাঁ বলতে থাকেন, তাহলে আপনার সময়, টাকা, শান্তি সব ফুরিয়ে যাবে, কিন্তু চাহিদা শেষ হবে না। নরম মানুষেরা অনেক সময় না বলতে পারে না, ভদ্রতা দেখাতে গিয়ে নিজেই ক্ষতিগ্রস্ত হয়। মনে রাখবেন, না বলা মানে অশ্রদ্ধা নয়, নিজের সীমানা বোঝানো। নাম্বার 4, যখন আপনি ভুল বোঝাবুঝির পরও বারবার নিজে থেকে ক্ষমা করতে চান। সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু যদি প্রতিবারই আপনি ক্ষমা চান, আপনি আগ বাড়িয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে চান, আর অন্যজন অবহেলা করে, তাহলে বুঝে নেবেন আপনি একতরফা একটা সম্পর্ক টেনে নিচ্ছেন। নরম মনের মানুষটাই বেশি করে সম্পর্ক রক্ষা করতে চায়, কিন্তু এটা যদি একতরফা হয়, তাহলে সেটা কেবল ক্লান্তি আর অপমান ডেকে আনে। নাম্বার 5, যখন আপনি নিজেকে সবসময় দোষী ভাবেন। আসলেই কি সব দোষ আপনার? নরম মনের মানুষেরা অনেক সময় অন্যের সমস্যা নিজের কাঁধে তুলে নেয়। ও রেগে গেলে হয়তো আমি কিছু ভুল বলেছি, ওর মন খারাপ, আমি বুঝে উঠতে পারিনি। এভাবে সব দায় নিজের ঘাড়ে তুলে নেয়, এক ধরনের আত্ম অমূল্যায়ন। জীবন আত্মসমালোচনা দরকার, কিন্তু অতিরিক্ত হলে তা আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। বুঝতে হবে সব দোষ সবসময় নিজের নয়। নাম্বার 6, ভুল মানুষকে বারবার সুযোগ দেওয়া কখনোই উচিত নয়। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, বারবার মিথ্যা বলে, আপনাকে ছোট করে দেখে, তারপরও আপনি থেকে যান, কারণ আপনি নরম মনের মানুষ। আপনি ভাবেন একদিন হয়তো সে বদলাবে, সে নিজের ভুল বুঝতে পারবে, ভালো হবে। কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ সময় এমন মানুষেরাই বদলায় না, বরং আপনার ধৈর্যকে তারা সহজলভ্য ভাবে। ভুল মানুষকে বারবার সুযোগ দিলে এক সময় আপনি নিজেই নিজেকে দোষ দিতে শুরু করবেন। নাম্বার 7, যখন আপনি নিজের চাওয়াকে চেপে রাখেন। নরম মানুষেরা অনেক সময় অন্যের খুশির জন্য নিজের চাওয়া পাওয়া বিসর্জন দেন। আপনি কোথায় যাবেন, কি খাবেন, কি পরবেন, সবকিছু অন্যের ইচ্ছায় চালাতে থাকেন। একদিন বুঝবেন আপনি শুধু মানিয়ে নেওয়া শিখেছেন, নিজের জীবন নিয়ন্ত্রণে অন্যের হাতে তুলে দিয়েছেন। দীর্ঘদিন এইভাবে চললে ভেতরের হাহাকার জমে হতাশা বাড়ে। নাম্বার 8, যখন আপনি অন্যের ভুল মেনে নেন সম্পর্ক না ভাঙার জন্য। অনেক সময় আপনি দেখবেন কেউ আপনাকে ঠকিয়েছে, মিথ্যা বলেছে, বা অন্য কারো কাছে বদনাম করেছে, কিন্তু আপনি সম্পর্কটা ভাঙতে চান না, তাই চুপ থাকেন। আপনার নরম মন আপনাকে বাধা দেয়, কিন্তু এই চুপ থাকা আপনার আত্মসম্মানকে আঘাত করে।
ভুলকে যদি বারবার সাহায্য করা হয় তাহলে ভুলটা স্বাভাবিক হয়ে যায়। নাম্বার ৯, যখন আপনি নিজের মূল্য বোঝাতে পারেন না। নরম মনের মানুষরা ভাবেন, আমার কাজ ঠিক থাকলে মানুষ বুঝবে আমি কতটা দরকারি। কিন্তু অনেক সময় আপনি নিজের মূল্যবান না দেখালে অন্যরা আপনাকে গুরুত্ব দেবে না। জীবন কখনো কখনো নিজের গুণাগুণ, পরিশ্রম ও অবদানের কথা স্পষ্ট করে বলা দরকার, নয়তো নীরবতা ভুল বোঝাবে যেন আপনি কিছুই করেন না, বরং আপনার কোনো দাবিই নেই। নাম্বার ১০, যখন আপনি ভালো থাকার জন্য নিজের সত্য চাপা দেন। অনেক সময় ভালো মানুষের পরিচয় রাখতে চান, তাই নিজের অভিমান, রাগ, কষ্ট চেপে রাখেন নিজের মধ্যে। কিন্তু মনে রাখবেন, সত্য না বলা মানে নিজের ভেতরের আগুনকে বাড়তে দেওয়া। সবার সামনে শান্ত থাকলেও রাতে ঘুমাতে গেলে বুকে ভার বাড়ে। একটা সময় পর সেই কষ্ট বিষ হয়ে ওঠে। নরম হওয়া দোষ নয়, কিন্তু সব জায়গায় নরম হতে থাকলে জীবন ব্যথার আখড়ায় পরিণত হয়। আপনি যদি সবসময় চুপ থাকেন, সবার কথা মেনে চলেন, সবাই ক্ষমা করতে শিখেন, নিজেকে দোষ দেন, তাহলে মানুষ আপনার অস্তিত্বকে গুরুত্ব দিতে শিখবে না। জীবনে কিছু জায়গায় কঠিন হওয়া শিখতে হয়। নিজের সীমা, সম্মান চাওয়া, অনুভূতি সবকিছু স্পষ্ট করে বলার সাহস রাখতে হয়। কারণ আপনি নরম বলেই কেউ যদি আপনাকে ভাঙতে পারে, তাহলে সেই নরমতাই একদিন আপনাকে ভিতর থেকে গুঁড়িয়ে দেবে। শেষ কথা, ভালো থাকুন, নরম থাকুন, কিন্তু সঠিক জায়গায় কঠোর হতে শিখুন। কারণ নিজের প্রতি অন্যের সম্মান তৈরি করার দায়িত্ব প্রথমে আপনারই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।